নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী করে একটা ড্র্যাগন গাছের সঠিক পরিচর্যা করতে হয়। অনেকেই হয়তো ড্র্যাগন গাছ লাগান, কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর পরেও সেই গাছে কোনো ফল হয় না বা ফুল ঝরে যাচ্ছে। তো তার জন্যই বেশ কিছু ছোট ছোট টিপস আমার ভিডিওতে আজকে থাকবে। আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এখন যেই ড্র্যাগন গাছটা দেখছেন, এটা আমার 1.5 বছরের গাছ। আগেরবার এই গাছ থেকে প্রচুর ফলন পেয়েছি, আর এইবারও মে মাস আসতে না আসতেই আবার সেই গাছে ফুল এসেছে। ড্র্যাগন গাছের ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় হলো একটা সঠিক পদ্ধতিতে ট্রিপিং করা। এর জন্য আমাদের জানতে হবে যে গাছের কোনগুলো ম্যাচিওর ডাল আর কোনগুলো ম্যাচিওর নয়। যেগুলি ম্যাচিওর নয় সেই ডালগুলো আমাদের কেটে ফেলতে হয়, যাতে ওই ফুলের পুষ্টিগুণটা ওই ডালগুলো যাতে শুষে না নেয়। আর আপনাদের যে ড্র্যাগন গাছ, সেই ড্র্যাগন গাছের ডালগুলো চেষ্টা করবেন সবসময় নিচের দিকে নামিয়ে রাখার। এখানে দেখতে পাচ্ছেন আমি সেগুলো দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি, যাতে সেটা নিচের দিকে নেমে যায়। আমি চারিদিকে সমস্ত ডালই এরকম নিচের দিকে নামিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ড্র্যাগন গাছের ডাল সবসময় ওপরের দিকে হওয়ার বদলে যাতে নিচের দিকে নামিয়ে দেওয়া যায়। এদিকে দেখুন, আমি সমস্ত ডালগুলো নিচের দিকে নামিয়ে দিয়েছি। এখনও বেশ কিছু ডাল আছে, সেগুলোকে আমি এখন ট্রিপিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে সঠিক পদ্ধতিতে কী করে ট্রিপিং করতে হয়। গাছের ট্রিপিংয়ের সময় মাথায় রাখবেন, গাছের যেই পুরনো ডাল অর্থাৎ ম্যাচিওর ডাল, সেইগুলো যেন কেটে না যায়, কারণ ওইগুলোতে ফল হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তাই আপনারা গাছের যেই ডালগুলি ম্যাচিওর নয় সেইগুলোকে কাটার চেষ্টা করবেন, কারণ গাছের যেই ফুল সেটা ফলে পরিণত হতে গেলে তার যেটুকু পুষ্টিগুণের প্রয়োজন হয়, এই এক্সট্রা ডালগুলো সেই পুষ্টিগুণটা নিজেদের মধ্যে শোষণ করে নেয়, যার ফলে ওই ফুলটা ঝরে যায় বা নষ্ট হয়ে যায়। আর মনে রাখবেন, এই যে দেখুন এই গাছটা থেকে যেমন নতুন ডাল বেরোচ্ছে, সেই সমস্ত ডালগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে। যেই ডালের মাথা থেকেই দেখবেন এরকম নতুন ছোট ছোট ডাল বেরোচ্ছে, সেই ডালগুলোতে ফুল হওয়ার বা ফল হওয়ার চান্সটা খুবই কম থাকে। তাই চেষ্টা করবেন ওই সমস্ত ডালগুলি কেটে ফেলার, ভুলবশত কোনো সময় ম্যাচিওর ডালগুলিকে কাটবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর গাছের যেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যেগুলো আর হওয়ার নয়, সেগুলোও আপনারা তুলে ফেলবেন, কারণ ওই ফুলগুলো অনেকটা পুষ্টি নিজেদের মধ্যে শোষণ করে নেয়, যাতে ওই ডালের অন্য ফুলটা ফলে পরিণত হতে পারে না, সেটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন এতগুলো ডাল আমি কেটে ফেলেছি। আরেকটি ড্র্যাগন গাছের সবথেকে যেটি বড় সমস্যা, সেটা হচ্ছে পিঁপড়ের আক্রমণ, যেটা প্রায় প্রত্যেকেই জানেন। এই পিঁপড়েরা গাছের যেই ফুলের যেই মধুটা সেটা শুষে নেয় এবং ফলটাকে আর পরিণত হতে দেয় না। এক্ষেত্রে আপনারা ঘরোয়া রান্নার ক্ষেত্রে যেই হলুদ ব্যবহার করেন সেটাও এতে ব্যবহার করতে পারেন, এছাড়া ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের টিপস। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন।